খেলাফত মজলিসের নেতা মাওলানা মামুনুল হক, যিনি শেখ হাসিনার আমলে মোদি বিরোধী আন্দোলনের সময় গ্রেফতার হয়েছিলেন এবং এর আগে তাকে নারায়ণগঞ্জে অনেকটা মব করে ধরা হয়েছিল একজন নারীর সঙ্গে, এবং সরকারের পক্ষ থেকে বলার চেষ্টা করা হয়েছে যে তিনি একটা অবৈধ সম্পর্কে আছেন, এবং তিনি দাবি করেছিলেন যে ইনি তার বিবাহিত স্ত্রী। সম্প্রতি তিনি আবার সেই কর্মকাণ্ডের ব্যাখ্যা দিয়েছেন সংসদে আলোচিত হওয়ার পরে, এবং তিনি বলেছেন তিনি গোপনে বিয়ে করেছিলেন, তাকে বিভিন্ন জায়গায় রেখেছেন নিজের পরিবারকে না জানিয়ে, সমাজকে না জানিয়ে, এবং কিছু মানুষই এই ব্যাপারে জানতো। এই ব্যাপারে আসলে শরীয়তের দৃষ্টিভঙ্গি কী? ইসলামে বহু বিবাহকে জায়েজ করা হয়েছে কোরআনে, এবং এটার একটা মূল বিষয়, বহু বিবাহ জায়েজ হওয়ার একটা মূল বিষয় বলা হয়েছে আদলকে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে যদি তোমরা আদল করতে না পারো অথবা আদল করতে না পারার ভয় করো তাহলে এক বিয়েই করো। হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে তিনি আদলের গুরুত্ব সম্পর্কে বলেছেন যে যদি আদল করতে না পারে কেউ তাহলে তার কিয়ামতের দিন সে বিকলাঙ্গ অবস্থায় উপস্থিত হবে। এত কঠোরভাবে হাদিসে বলা হয়েছে। তো আদল কেন এত গুরুত্বপূর্ণ? কারণ হলো যে আমরা যেন বহু বিবাহের সুযোগে কোনো ধরনের রক্ষিতা সংস্কৃতি, কোনো ধরনের উপপত্নী সংস্কৃতিতে যেন না ঢুকি, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং ইসলামের মৌলিক যে বহু বিবাহের যে বিষয়, এটার সাথে মৌলিকভাবে সম্পৃক্ত একটা বিষয় বৈধতার সঙ্গে, যে যেন কোনোভাবেই অসমতা না থাকে, এবং বিয়ের কোনো শর্তের মাধ্যমে শরীয়তের এই মৌলিক বিষয়কে আসলে বাতিল করা যায় না। তো সুতরাং এই যে এই বিষয়গুলো, গোপনে বিয়ে করা, এই গোপনে বিয়ে করাটাও আসলে একটা নিন্দিত বিষয়। যদিও আমরা এটাকে সরাসরি হারাম বলতে পারি না, কিন্তু এটা ইসলামে একটা নিন্দিত বিষয়। এবং অনেক আলেমদের মতে আমাদের মালিকি মাযহাবে তো নিকাহের এলান করাটা এটা নিকাহের বৈধতার জন্যই শর্ত। আমরা যদি এটাকে বলি না যে বৈধতার জন্য শর্ত, কিন্তু আমরা এটা অবশ্যই বলি যে যে কোনো বিয়ে ঘোষণা করা হবে, প্রকাশ্যে করা হবে, এটাই হলো ইসলাম চায়, এবং এটাই হলো সুন্নাত এবং সুন্দর। এবং এই যে আপনার হলো এইভাবে গোপন রাখা, এটা একটা নিন্দিত বিষয়। তো উনি এইটাও করেছেন। তো সুতরাং আমরা বলতে পারি যে ইসলামী শরীয়তের দৃষ্টিতে তিনি বেশ কিছু ভুল কাজ করেছেন। ব্যক্তিগত পর্যায়ে তিনি কিছু অন্যায় করেছেন, আমরা যদি বলি কিছু গুনাহ করেছেন, ভুল করেছেন, যেই ব্যাপারে তার অনুতপ্ত হওয়া উচিত এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত। এবং যাদের প্রতি তিনি অন্যায় করেছেন, নিজের স্ত্রী, নিজের সন্তান এবং পরবর্তী যে নারীকে তিনি বিয়ে করেছিলেন, তাদের কাছে তার দুঃখিত হওয়া উচিত, অনুতপ্ত হওয়া উচিত। কিন্তু এই কাজের যে পরিণতি ভোগ করেছেন তিনি, তাকে তখন মব করে প্রথম ধরা হলো নারায়ণগঞ্জে, এরপরে তাকে গ্রেফতার করে রাখা হলো দীর্ঘদিন তাকে কারাগারে থাকতে হলো, এবং শেষ পর্যায়ে তিনি মামলায় অনেকটা জিতেই বের হয়েছেন বলে আমরা জানি। এরপরে এখন আবার সংসদে যেভাবে তার ব্যাপারে আলোচনা হলো, একজন বললেন মুতা বিয়ে, একজন বললেন পরকিয়া, মানে আরেকজন বললেন, এবং স্পিকার আবার বললেন যে অন্ধকার অধ্যায় তার জীবনের। এই বিষয়টা আসলে তাকে অনেকটা মজলুম পর্যায়ে নিয়ে যায়। মানে তিনি যে ভুলগুলো করেছেন এগুলো ব্যক্তিগত পর্যায়ের ভুল, এগুলোর ব্যাপারে তার অনুতপ্ত হইতে হবে, কিন্তু এই ব্যাপারে কিন্তু রাষ্ট্র বা সমাজের হস্তক্ষেপ করার কিছু নাই। কারণ এই বিষয়গুলো এরকম না যে তিনি একেবারে বড় কোনো অন্যায় করছেন যেটা থামাইতে হবে, যেটা মানুষের ক্ষতি করছে, এবং তিনি এটাকে মানে প্রচার করছেন। বা যেমন হলো আমরা কাশ্মীরের বিয়ের সমালোচনা কেন করি? কাশ্মীরা যদি গোপনে অদল বদল করে 9টা বিয়ে করতো, আমাদের তো আমরা জানতামও না, আমরা তাদের সমালোচনা করতাম না। তাদের সমালোচনা করি কারণ তারা এটাকে মহান হিসাবে প্রচার করে। তো মামুনুল হক সাহেব কিন্তু এটাকে মহান হিসেবে প্রচার করেন, এবং কেউ জানুক এটাও তিনি চান নাই। তিনি বিয়ে করেছিলেন গোপনে, এটাই হলো মূল বিষয়। তো এই কারণে আমি এইখানে তাকে একটু ছাড় দিই, কারণ তিনি তো এটাকে মহিমান্বিত হিসাবে প্রচার করতে চান নাই। তিনি গোপনে বিয়ে করেছিলেন, এবং হয়তো এই যে ঘটনাটা, এই মব করার ঘটনাটা যদি না ঘটতো, আমরা জানতামও না যে তার একটা স্ত্রী ছিল। কিছুদিন পরে
তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে। কিন্তু আমি যে বললাম যে তিনি কিছু ভুল কাজ করেছেন শরীয়তের দৃষ্টিতে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু সেই ভুল কাজটা অপরাধ পর্যায়ে না, না ইসলামী আইনে, না হলো সেকুলার আইনে, যে এটা কোনো অপরাধ না যেটার জন্য রাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে, তাকে কোনো শাস্তির মুখোমুখি করতে পারে, তাকে কোনো জবাবদিহিতার মুখোমুখি করতে পারে, এই ধরনের কোনো কাজ না। এরপরেও তাকে যে এতগুলো পরিণতির সম্মুখীন হতে হয়েছে এবং এখন আবার তাকে পরকীয়ার দোষে দুষ্ট করা হচ্ছে, এই জন্য আসলে তিনি মজলুম হয়ে পড়েছেন এবং আমাদের দাঁড়াতে হচ্ছে তার পক্ষে, আমাদের বলতে হচ্ছে যে আসলে তিনি জুলুমের শিকার হয়েছেন এবং এই কথাটা আমাদের সবার বলা উচিত। কারণ আমাদের সমাজের অবস্থা আমরা জানি যে মানুষের ব্যক্তিগত জীবনে কত রকম কিছু ঘটে এবং আসলে কত জুলুমও হয়, কত অন্যায় অনাচার, ব্যভিচার এবং ধর্ষণ, যেটা আপনার যৌন শোষণ, এই ধরনের কত কিছু আমাদের সমাজে ঘটছে। আমরা কিছুদিন আগে বিএনপির এক নেতার কল রেকর্ড, আমরা এখনও জানি না যে এই ব্যাপারে কী তদন্ত হয়েছে বা কী ব্যবস্থা নেওয়া হয়েছে। একজন বলছিলেন যে 13-14 বছর বয়সী মেয়ে তারা জোগাড় করছেন একজন বড় নেতার মনোরঞ্জনের জন্য। এটা তো আমাদের দেশে হচ্ছে, এটা আমাদের আমরা জানি না, আমাদের সংবাদ মাধ্যমে আসে না অথবা আমাদের টিভিতে বলা হয় না, আমরা প্রকাশ্যে বলি না, কিন্তু আমাদের সমাজে এগুলো অহরহ আগের আমলেও ঘটেছে, এখনও ঘটছে। এই যে নারীদেরকে ব্যবহার করে বড় বড় নেতাদের মনোরঞ্জন করা এবং নারীদেরকে শোষণ করে তাদেরকে বড় পদে নিয়ে যাওয়া এবং রাজনীতি করতে যারা আসেন তাদেরকে কী ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়, এটা আমরা কম বেশি জানি। তো এই প্রেক্ষাপটে আমরা তো আসলে এই একজন একটু গোপনে বিয়ে করেছেন, তিনি গোপন রেখেছেন, এই বিষয়টাকে আসলে কত বড় অপরাধ গণ্য করা যায়। তবে একটা বিষয় হলো যে এটা শরীয়তে আদর্শ কোনো কাজ না, এটা আমি প্রথমেই বলেছি, এবং যেহেতু তিনি একজন আলেম হিসাবে শরীয়তের আদর্শ হিসাবে আমাদের সামনে আছেন, যদিও তিনি একজন রাজনীতির নেতা, পাশাপাশি তিনি একজন আলেম, তাকে মানুষ অনুসরণীয় মনে করতে পারে। তো এই বিষয়ে আলেমদের কথা বলা উচিত যে এই কাজগুলো এটা নিন্দনীয় কাজ, এটা কোনো আলেম করলেও নিন্দনীয় কাজ, এটা কোনো সাধারণ মানুষ করলেও নিন্দনীয় কাজ।